হইচই সময় চালিয়ে সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ এক সুস্বাদু লাউয়ের ঘন্টের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই সম্পূর্ণ নিরামিষ লাউয়ের ঘন্টের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। এটা খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ। আপনারা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবারের জন্য হলেও এইভাবে লাউ দিয়ে নিরামিষ ঘন্ট বানিয়ে দেখতে পারেন। আশা করি বাড়ির সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি লাউটাকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাউটাকে সামান্য একটু ভাপিয়ে নিতে হবে, তাই একটা প্যানের মধ্যে আমি পুরো লাউটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে লাউটাকে কিন্তু একটু চৌকো চৌকো করেও কাটতে পারেন, তবে একেবারে ছোট ছোট তখন টুকরো করতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটাকে খুব ভালো করে আমি লাউয়ের মধ্যে এভাবে মিশিয়ে নিচ্ছি। লাউ ভাপানোর সময় বা লাউ সেদ্ধ করবার সময় জলের ব্যবহার একেবারে অল্প করতে হবে, তাই আমি একেবারে অল্প জলটা দিয়ে লাউটাকে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি একটু ভাপিয়ে নেব, যাতে লাউটা একটু নরম হয়ে যায় আর লাউয়ের যে কাঁচা ভাবটা সেই কাঁচা ভাবটা যাতে একেবারে চলে যায়। লাউটা আমার এদিকে সেদ্ধ হতে থাক। অন্যদিকে আমি কিছুটা মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে আমি থালার মধ্যে এভাবে মিলে রেখেছি, যাতে মুগ ডালটা একেবারে ঝরঝরে হয়ে যায়। এই রান্নাটা করবার সময় সামান্য একটু মুগ ডালের প্রয়োজন হয়, তাই আমি এখানে ছোট চামচের 5 চামচের মতো মুগ ডাল নিয়েছি। আর এটা সোনা মুগ ডাল। মুগ ডালটা একেবারে জল ঝরিয়ে শুকনো হয়ে গেছে। কড়াই গরম হতে বসিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এই সর্ষের তেলের মধ্যে আমি ডালটাকে এখন খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটা করার জন্য খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না। আমি প্রথমেই যে 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি, এই 2 চামচ সর্ষের তেলে কিন্তু পুরো রান্নাটা হবে। প্রথমে আমি ডালটাকে ভেজে নেব, তারপর ডালটা ভাজবার পর যে এক্সট্রা তেলটা থাকবে সেই তেলেই কিন্তু রান্নাটা আমি করে নেব। আর এই রান্নাটা করবার সময় ডালটাকে কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে। দেখুন ডালটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটাকে তেল থেকে তুলে রাখবো। যে তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করছি, আর কোনো রকমভাবে এক্সট্রা তেল ব্যবহার করছি না। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে, গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে একটা তেজপাতাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি, তবে ফোড়নটাকে খুব বেশি ভাজবেন না, তাহলে জিরেটা পুড়ে যাবে। দিয়ে দিলাম এখানে আদা আর লঙ্কা বাটা। আমি লঙ্কাটা এখানে 2টো ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটাকে বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। দিয়ে দিলাম একটা টমেটো, সামান্য একটু নুন দিলাম, আর কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো কিছুই কিন্তু ব্যবহার করব না। খুবই সাধারণ রান্নাটা, কিন্তু খেতে হয় অসাধারণ। আমার অনুরোধ রইল, নিরামিষ দিনে বা বাড়িতে কখনো যদি অতিথিরা এসে থাকে, আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এরকম নিরামিষ লাউয়ের ঘন্ট তৈরি করে দেবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। এইদিকে দেখুন মশলাটাও আমার কষানো হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। আগের থেকে যে ভেজে রেখেছিলাম ডালটা, সেই ভাজা ডালটা পুরোটাই দিয়ে দিলাম। ভাজা ডালটাকে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এটা খুব বেশি আর কষাবার একেবারেই দরকার নেই, যেহেতু ডালটা আমার ভাজা আছে। এবার যে লাউটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম বা ভাপতে দিয়েছিলাম, সেই ভাপিয়ে রাখা লাউটাকে আমি পুরোটাই ব্যবহার করলাম, পুরোটাই দিয়ে দিলাম। লাউটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে, তবে একেবারে কিন্তু গলে যায়নি, পুরো গোটা গোটাই আছে। যেহেতু লাউয়ের কাঁচা গন্ধ একটা থাকে, সেই গন্ধটা যাওয়ার জন্যই কিন্তু আমি এখানে কাঁচা লাউটা ব্যবহার করিনি। খুব ভালো করে লাউটাকে আবারও আমি মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণেই কিন্তু প্রয়োজন হয়, আর খুব চটজলদি হয়ে যায়। একই রকম লাউয়ের ঘন্ট যখন খেতে ইচ্ছে যায় না, বা লাউ ডালও যখন খেতে ইচ্ছে যায় না, তখন গরমের দিনে বা নিরামিষ দিনে আপনারা একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, আর লাউ, চাল কুমড়ো বা কুমড়োর তরকারিতে কিন্তু একটু মিষ্টি দিলে স্বাদটা খুবই অসাধারণ লাগে, তাই আমি এখানে সামান্য একটু চিনিও দিলাম। চিনি আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতেই রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এখানে দুধ দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে আমি দুধের ব্যবহার করছি।
দুধ দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেব। তাহলে কিন্তু লাউয়ের যে ঘন্টটা হবে তার স্বাদটা অসাধারণ হবে। আমি 1 কাপ দুধ দিলাম আর সেই কাপ মাপ করে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জল আর দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, দুধ যখন এরকম নিরামিষ সবজিতে ব্যবহার করবেন বা যে কোনো রান্নাতে ব্যবহার করবেন, তখন কিন্তু ঠান্ডা একেবারে দুধ কিন্তু ব্যবহার করবেন না, অর্থাৎ ফ্রিজে রাখা দুধ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওপর থেকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট পর আমি ঢাকা খুলেছি। দেখুন জল আর দুধটা একেবারে কিন্তু ড্রাই হয়ে গেছে আর এটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। আর ডালটাও কিন্তু গোটা আছে, ডালটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। এই রান্নাতে ডালটা একটুখানি গোটা গোটা থাকে, তাহলেই কিন্তু এটা খেতে খুবই অসাধারণ লাগবে। আর রান্নাটা আমার একেবারে হয়ে গেছে বললেই চলে। আবারও আমি আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে আরেকবার আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নিয়েছি আর ওপর থেকে 1 চামচ ঘি এইভাবে ছড়িয়ে দিলাম। নিরামিষ রান্নায় যদি ঘিয়ের ব্যবহার করা হয় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। ঘিটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এটা খেতে হয় কিন্তু খুবই অসাধারণ। দুপুরের গরম ভাতে যদি এরকম নিরামিষ লাউয়ের ঘন্ট থাকে তাহলে আমার মনে হয় আশা করি কোনো মাছ বা মাংসের প্রয়োজন হবে না। আমার অনুরোধ রইল, যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবারের জন্য হলেও গরম ভাতে এরকম নিরামিষ লাউয়ের ঘন্ট বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি যদি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।